হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার বড় ছেলে অমিদের শুভ জন্মদিন উপলক্ষে কিছু বিরিয়ানির আয়োজন করা হচ্ছে। এখানে দেখে নিচ্ছেন, আলু ভেজে নিচ্ছি সুন্দর করে, গোটা আলু। এখানে আদা বাটা আছে, রসুন আছে, পেঁয়াজ কুচি আছে, বাদাম বাটা আছে। আলুটা মোটামুটি লাল হয়ে গেছে, কিছুক্ষণ পর আমরা নামিয়ে নিব। এখন আমরা পেঁয়াজ এবং আদা ভেজে নিচ্ছি, তার সাথে মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। এখন আমরা আদা, এর সাথে দিয়েছি কিছু বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে মশলাকে কষানো হচ্ছে। এখন আমরা মাংস দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রাখা মাংস। সেই মাংসগুলো দিয়ে মাংসকে এখন কষাবো, কষিয়ে তারপরে আপনার রান্না করা হবে বিরিয়ানি। পোলাও চাল ধুয়ে নিচ্ছি আমরা, ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। তারপরে পাতিলটা চেঞ্জ করে বড় পাতিলে মাংসগুলোকে দিয়ে জাল দিচ্ছি। জাল হওয়ার পরে এখন চাল দিয়ে দিব, চাউল দিয়ে দিচ্ছি। একদম ঝরঝরা পোলাও রাঁধতে হলে আপনাকে চাউলটাকে দিয়ে জল শুকিয়ে ফেলতে হবে, শুকিয়ে চাউলে যেন জল না থাকে, ওইভাবে শুকিয়ে তারপর দম দিয়ে রাখবেন। দেখবেন যে একদম ঝরঝরে পোলাও হয়ে যাবে। এই যে আমরা দিয়ে দিচ্ছি, এর ভিতরে আর জল নেই, সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে। তারপরে এটাকে দমে দিয়ে দেব। ঠিকঠাক লবণ, আলু দিয়ে দিয়েছি। এবার শসা কাটার পালা, সালাদ করে নিচ্ছি। এর মধ্যে কিছুক্ষণের মধ্যে হ্যাপি বার্থডের কেকটা কেটে নেব। কেকটা কাটার পরে আপনার পোলাও রান্নাটা আপনাকে কমপ্লিট হয়ে গেলে নামিয়ে দেখাবো আপনাদের। সাথেই থাকুন, দেখুন আমার ছেলে, বড় ছেলে কেক কাটছে, অমিত দাস। এবার পোলাওতে দম দিয়ে দিয়েছি, আটা দিয়ে মুখ আটকানো হয়েছে। 30 মিনিট পর আমরা এটাকে খুঁজেছি। দেখুন কি সুন্দরভাবে পোলাও, একদম ঝরঝরা পোলাও, একদম ঝরঝরা পোলাও। সুন্দর ঝরঝরা পোলাও। আমার ভাতিজা হাসিতে খুব পাকা, দেখুন ওর হাসি, ওর হাসি দেখে আমি নিজেই হাসি পেয়ে গেছি। দেখুন একদম ঝরঝরা পোলাও, সুন্দর, খেতে অনেক টেস্টি হয়েছে।